নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি টিনা। আমার গলা শুনে যারা যারা আমার সাবস্ক্রাইবার তারা বুঝতেই পেরেছেন হয়তো। আমি এতদিন ধরে আমার ভয়েস দিতাম, তো আমি ভাবলাম আজকে আপনাদের সঙ্গে একটু গল্প করি। আমি রান্না করতে খুব ভালোবাসি, বিশেষ করে বাঙালিয়ানা রান্না। আমার ভিডিওতে আমি বাঙালিয়ানা রান্না দিই। অন্য রান্নাও করতে ভালোবাসি, কিন্তু বাঙালি রান্না খেতে আমার খুব ভালো লাগে। আমি নিজে যেহেতু বাঙালি, সেই জন্য আমি বাঙালি রান্নাই বেশিরভাগ দেখিয়ে থাকি। আর আমার চ্যানেলটা হচ্ছে বেঙ্গলি সোয়াগ। এই চ্যানেলটা আমি খুব ভেবেচিন্তে দিয়েছি। এখানে আমি একটু রান্নার সোয়াগ দেখাই আমার, যে আমি কীরকম ধরনের রান্না করি। আশা করি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা। তো আমার ভিডিওটা দেখতে থাকবেন আপনারা। আমি আপনাদের নতুন নতুন রান্না দেখিয়ে থাকবো। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? মেরি ক্রিসমাস সবাইকে। আর আমি ক্রিসমাসের দিনে কেকটা বানিয়েছিলাম। দেখে নিন কী কী বানাতে লেগেছে আমার। ডিম, কাজু, কিশমিশ, চেরি, মোরব্বা, দুধ, বাটার, ময়দা, চিনি, বেকিং সোডা, বেকিং পাউডার, ভ্যানিলা। প্রথমে দুটো ডিম আমি ফাটিয়ে নিচ্ছি এখানে। ডিম ফাটিয়ে নেওয়ার পরে ডিমগুলোকে ভালো করে আমি মিক্স করে নেব। এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি ডিমগুলোকে। আমি এখানে দুটো ডিম ইউজ করেছি, এখানে 250 ময়দা আমি ইউজ করেছি, 250 চিনি। কেক বানাতে গেলে এখানে সব কিছুর পরিমাণ মতো নিতে হয়, নাহলে কেকটা সফট হবে না, শক্ত মতো হয়ে যাবে। তো এখানে আমি চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম, 250 চিনি আমি এর মধ্যে ডিমটার মধ্যে দিয়ে ভালো করে আর একবার মিক্স করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি তেল আর বাটার। এখানে আমি রিফাইন তেল আর বাটার একসাথে নিয়েছি, নিয়ে এটার মধ্যে ঢেলে দিয়ে মিক্স করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আমি। এরপরে দিয়ে দিচ্ছি দুধ, অল্প পরিমাণ দুধটা দিয়েও একটু ব্লেন্ড করে নিলাম। এই যে আমার মেয়ে এখানে আমাকে হেল্প করছে কেক বানাতে, ও ব্লেন্ড করছে। এরপরে এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এখানে 250 ময়দা নিয়েছি, প্রথমে বলেছি আর একবারও বলে দিলাম। ওই ময়দাটাকেই আমি এখানে অল্প অল্প করে দিচ্ছি, দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আবার আমি পরে দেব ময়দা। দেখুন মিক্স করে নিচ্ছি ভালো করে ময়দাটাকে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা আর ভ্যানিলা 1 চামচ দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। এরপরে দেব সামান্য পরিমাণ দুধ। দুধ দিয়ে আবারও ভালো করে মিক্স করতে থাকবো আমি। অল্প অল্প দুধ দিচ্ছি, একবারে দিয়ে দিলে পাতলা হয়ে যাবে, ওই জন্য পরিমাণ বুঝে বুঝে দুধ দিয়ে এটাকে মিক্স করতে হবে। দেখুন দুধ দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। আর একটু দুধ দিয়ে দিচ্ছি আমি, দিয়ে ভালো করে আর একবার মিক্স করে নেব আমি। দেখুন ঠিক এরকম দেখতে লাগবে, একদম পারফেক্ট হয়েছে। এরপরে আমি মোরব্বাগুলো দিয়ে দেবো। এখানে আমি ছোট ছোট করে মোরব্বা কেটে রেখেছিলাম। আপনারা যদি খান মোরব্বা বা ড্রাই ফ্রুট যে কোনো খেলে এর মধ্যে দিতে পারেন, না খেলেও না দিলেও চলবে। আমরা একটু ভালোবাসি খেতে, তাই জন্য মোরব্বা, কাজু, কিশমিশ সব কিছুই দিয়েছি, আর চেরিও দিয়েছি এর মধ্যে। মেয়ে মাঝে মাঝে আমাকে হেল্প করতে আসছে, ও এটা পারলো না তাই আমাকে দিয়ে দিল, খুব টাইট হয়ে গেছিলো। এরপরে আমি এর মধ্যে চেরি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নেব। একদম তৈরি হয়ে গেছে। এরপরে আমি একটা ফয়েল প্যাকের বাটির মতো, যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় কেক, ওই বাটি রেখে দিয়েছিলাম। তো ওই বাটিটার মধ্যেই আমি বাটার দিয়ে ওইটার মধ্যেই আবার কেকের মিশ্রণটা দিয়ে কেকটা বানাবো। খুব ভালো হয় এই বাটিটার মধ্যে, তাই বাটিটা আমি রেখে দিয়েছিলাম। এর মধ্যে এবার আমি পুরো মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দেব। আমাদের এখানে 20 টাকা করে চেরির প্যাকেট, 20 টাকা করে মোরব্বা আর 20 টাকার কাজু কিশমিশ অনেকটাই দিয়েছিল। আমি ওইগুলোই নিয়ে এসে কেকের মধ্যে দিয়েছিলাম। আপনাদের ওখানে এগুলো নিশ্চয়ই পাওয়া যায়, যদি পাওয়া যায় তাহলে আপনারাও এগুলো নিয়ে এসে কেকের মধ্যে দিতে পারেন। দেখুন আমি এটা মাইক্রোওভেনে করিনি, আমি গ্যাসের মধ্যে করেছি। অনেকের ঘরে মাইক্রোওভেন অ্যাভেলেবেল থাকে না, তারা গ্যাসেও এটা বানাতে পারেন, গ্যাসেও খুব সুন্দর হয়।
একটু টাইম লাগে, আমার 1.5 ঘন্টা মতো টাইম লেগেছে, কিন্তু খুব সুন্দর হয়েছিল, খেতে খুব সুন্দর হয়েছিল, দেখতেও খুব সুন্দর হয়েছে, আপনারা দেখে বুঝতেই পারবেন। দেখুন আমি এবার চেরিগুলো একটা একটা করে এর উপরে সাজিয়ে দিচ্ছি। চেরিগুলো যদিও পরে ঢুকে গেছিলো, কিন্তু তাও দেখতে ভালো লাগছে, আমি ওই জন্য অনেকগুলো চেরি দিয়ে দিয়েছি। এরপরে আমি একটা কড়াইয়ের মধ্যে এরকম একটা স্ট্যান্ড দিয়ে কেকটাকে বসিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর ওই মুখটাতে, ফাঁকা মুখটাতে একটা লবঙ্গ আমি এরটার মধ্যে দিয়ে দিয়েছি পরে। দেখুন আমি এটা একটা উলের কাঁটা দিয়ে দেখছি হয়েছে কি না, ওই লবঙ্গটা দিয়ে আবার আটকে দিলাম। এরপরে কেকটা আমার কমপ্লিট হয়ে গেছে, একবার উলকাটা দিয়ে দেখে নিচ্ছি। দেখুন গায়ে একটুও লাগছে না, পুরো কমপ্লিট হয়ে গেছে কেকটা। এরপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কেকটাকে নামিয়ে একটু ডেকোরেশন করে আপনাদেরকে কেটে দেখাবো কেকটা কত সুন্দর আর সফট হয়েছে। একটু ঢাকা দিয়ে রেখে দিলাম আমি। এরপরে দেখুন কেকটা কি সুন্দর দেখতে হয়েছে। এই ফয়েল প্যাকটার মধ্যে অনেকে রাখে, কিন্তু আমি কেকটা আপনাদের দেখানোর জন্য ফয়েল প্যাকটা থেকে কেকটা বার করে নেব। কেকটা খুব সুন্দর দেখতে হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল। সব কিছু পরিমাণ মতো দিলে কেক সবসময় ভালোই হয়। এরপরে আমি চেরি আর জেমস দিয়ে কেকটা একটু ডেকোরেশন করে নেব। আমার মেয়ের খুব পছন্দ হয়েছিল কেকের ডেকোরেশনটা, খুবই সিম্পলভাবে করেছি আমি ডেকোরেশন, খুব একটা কিছু দিইনি। এই কেকে বেশি কিছু না দিলেও ভালো লাগে। দেখুন চেরিগুলো দিয়ে দিচ্ছি, এরপরে আমি জেমসগুলোকে দিয়ে দেব। জেমসটা দেওয়ার পরে কেকটা আরও ভালো লাগছে দেখতে, কালারিং কালারিং জেমস। আপনাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে আপনারা এরকম জেমস চেরি দিয়ে ডেকোরেশন করে দিতে পারেন, কেক বানিয়ে, কিংবা অন্য কিছু দিয়েও ডেকোরেশন করতে পারেন, কিন্তু এরকম করলে বাচ্চাদের বেশ ভালো লাগবে দেখতে। ঠিক এরকম লাগছে ডেকোরেশন করার পরে কেকটা। আমি এবার আপনাদেরকে কেকটা কেটে দেখাবো যে কীরকম হয়েছে কেকটা। একদম সফট হয়েছিল কেকটা। এই দেখুন আমি আপনাদের কেটে কেকটা হাতে তুলে দেখাচ্ছি, কতটা সুন্দর লাগছে দেখতে। আশা করি আমার এই বড়দিনের সিম্পল কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দেবেন। আর আমার বেঙ্গলি সোয়াগ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।